বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা যেন কিছুদিন পরপর ভিন্ন ভিন্ন রূপ নেয়। এবার সীমান্তকে ঘিরে ঘটল নতুন এক ঘটনা। সীমান্ত থেকে বাংলাদেশে এক তরুণকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে প্রতিবেশী দেশ ভারতের এক কৃষককে ধরে নিয়ে আসেন সীমান্ত সংলগ্ন এলাকার গ্রামের বাসিন্দারা। বাংলাদেশি তরুণকে ধরে নেওয়া এবং এর প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনার ঘটনাটি ঘটেছে দিনাজপুরের সীমান্ত এলাকায়। এদিকে দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া হয় বাংলাদেশি তরুণ কৃষক আল আমিনকে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দীপপুর গ্রামের সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন আল আমিন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদেরকে বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে দীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে স্থানীয় এনায়েতপুর ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। জানা গেছে, ভারত থেকে নিয়ে আসা কৃষক হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়। এদিকে এই ঘটনা জানাজানি হলে পতাকা বৈঠকে বসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ৫ জন বাংলাদেশি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশপাশে থাকা কেউ তাদের সহযোগিতা করছে। সে সময় আল আমিন সীমান্তের খুব কাছাকাছি ছিল, তাই আল আমিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিএসএফ। এদিকে আটকের ৫.৫ ঘণ্টা পর আল আমিনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে ভারতীয় কৃষককেও নিজ দেশে ফেরত পাঠানো হয়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং দিনাজপুর সংলগ্ন সীমান্তের পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সীমান্তে শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় সচেষ্ট বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী বিপিন কুমার এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।